আকসার জমহুরিয়ত যেটাকে বলা হয়, তারা এটার ব্যাখ্যা নিছে যে এটার দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা 1 বৎসরের যে বরাদ্দটা এই রাত্রে আল্লাহ পাক নাজিল করেন। আর হযরত ইকরামা রহমতুল্লাহ আলাই উনি হলেন আল্লাহর রসুলের জলিলুল কদর সাহাবীর ছাত্র এবং শাগরিদ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ হইল ইকরামা রহমতুল্লাহ আলাই। উনি শুধু একটা কৌল পেশ করছেন যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাহলে ব্যাখ্যা একটু উল্টা হয়ে যায় না? কিভাবে? সেটার ব্যাখ্যা হলো এরকম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাত্রের মধ্যে আমি নাজিল করছি। কোরআন ধরেন এটার সাথে কিভাবে মিলে? কোরআন হইলে তো তাহলে লাইলাতুল কদর যেটা রমজানের শেষ দশকের মধ্যে একটু মুখালেফ হয়ে যায় না? এটার ব্যাখ্যাটা এইভাবে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা যেই কথা বলেন, যে ওয়াদা করেন, এটা বাস্তবতার মতো নয়। যেমন আজকের এই রাত্র তো লাইলাতুল বারাতের রাত্র না, আপনারা জানেন আজকে হলো 13 তারিখ। 14 তারিখ আরবি দিনের রাত্র শুরু হয় আরবি হিসাবটা। আজকে হলো গিয়ে 14 তারিখের রাত্র, আর আগামী দিন হবে 15 তারিখের রাত্র। তার মানে এটা একটা ভালো কাজ আপনারা যারা আছেন করছেন। এই কারণে অনেকের মধ্যে অবজেকশন, হুজুর আলোচনা বাদ দেন, আমল করেন। আমলের রাত্র আলোচনা কথা আমি আপনাদের সাথে একমত। এই জন্য ওনাদের বুদ্ধিমত্তাটা আমি খুব প্রশংসা করতেছি। একদিন আগে বলা হয়েছে আগামী দিন কাউকে কোনো ডিস্টার্ব করা হবে না। আগামী দিনেই হইল শবে বরাত অথবা লাইলাতুন নিসফু মিন শাবান। আগামী দিন আজকে আপনার তাৎপর্য, গুরুত্ব এগুলা নিয়ে যান, আগামী দিন শান্তভাবে আমল করবেন, আমলে কোনো ব্যাঘাত হবে না। কিন্তু আজকের দিন যদি এটা করা হইতো আগামী দিন রাত্রে, তাইলে অনেকের মধ্যে একটা ইয়া থাকতো, যদি এমনই অবস্থাটা হয় তাহলে আলোচনার কি দরকার, বিরিয়ানি খাওয়ার কি দরকার? আল্লাহ পাক আমাদেরকে একটা অনইসলামিক একটা বিষয় থেকে হেফাজত করছে, যেন এরকম যদি চেষ্টা চলে আলোচনা, তাহলে যেন একদিন আগে হয়। যেমন আপনাদেরকে বলি মৌলিকভাবে যে যেই জিনিস করতে হবে এই জিনিসটা একটু আগে শিখতে হবে। কি বলেন? যেই কাজই করেন, কি বলেন, যে এই সময় করবো এই সময় কি শিখার সময় থাকে? জানাজার খাট সামনে রেখে আমাদেরকে দোয়া শিখা, তাকবীর শিখা, ওই সময় কয়জনের সম্ভবপর হয়? অনেকের সম্ভবপর কি হয় না। তো এই জন্য একদিন আগে আমাদেরকে এই ট্রেনিংটাতে দেওয়া হইতেছে, এটা অনেক ভালো। আমি আবার ওই কথার মধ্যে চলে যাই যে লাইলাতুন নিসফু মিন শাবানের আমল কি। আগে আমরা সাব্যস্ত করলাম আয়াতে কারিমার ইশারার দ্বারা। আকসার মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, রাসূলের সাহাবী এবং তাবিঈ, তারা এই আয়াতের ব্যাখ্যাটা দিয়েছেন এরকম যে 1 বৎসরের বরাদ্দটা আল্লাহ পাক এই রাত্রে করে। তাইলে এই যে 15 দিন পরে রমজানের শেষ দশক কি মানে বছরের মধ্যে পড়ে কিনা? মানে পড়েনি। তার মানে আল্লাহ তাআলা যখন যেই কথা বলেন, বলাটা আর বাস্তবতাটা একই জিনিস। আল্লাহর কথাটা এত সত্য, আল্লাহ যেই কথা বলেন কেমন যেন এটা বাস্তবই হয়ে গেল। তার মানে এই রাত্রকে যদি কোরআন নাজিলের রাত্র ধরা হয়, এটার মধ্যে অস্পষ্ট থাকে না। ওই বরাদ্দর যে চিঠিটা, যে খামটা, এটা কিন্তু আইসা গেছে। ওই খামের মধ্যে কি কোরআনটাও আছে কি না? তাহলে এই অর্থের সাথে সামঞ্জস্য কইরা আলহামদুলিল্লাহ আয়াত দ্বারা সাবিত হইল যে এই রাত্রের মধ্যে কোরআন কি নাজিল হয়েছে, অর্থাৎ প্যাকেটটা চলে আসছে। তো প্যাকেটটা চলে আসলে এর মধ্যে কোরআনের ইয়াটা তো আছে, কি বলেন? আরেকটা হইল হাদিস, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা থেকে বর্ণিত। উনি বলেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে বিশেষ দৃষ্টিপাত করেন, মনোযোগী হন এই রাত্রের মধ্যে। কোন রাত্র? ফি লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের অর্ধরাত্র। শাবানের অর্ধরাত্র আগামী দিন বিশেষ মনোনিবেশ করেন। এরপরে কি? ফায়াগফির লিজামি খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন। ইল্লা লিমুশাহিন আও মুশরিক, 2 শ্রেণী, হিংসুক আর হইল মুশরিক, শিরিক যারা করে তাদের কি করেন? আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো এখন আমরা কিন্তু এই হাদিস সুস্পষ্ট, কি বলেন, যে লাইলাতুন নিসফু মিন শাবানের ব্যাপারে এটা কি সুস্পষ্ট হাদিস। এটার মধ্যে কি কারো কোনো কথা আছে? আচ্ছা, যারা কথা বলবেন এখানে হয় আছেন বা নাই, তাদের দিকে একটা লিডার আছে। ওই লিডারটা হইল নাসিরউদ্দিন আলবানী, সিলসিলাতুল আহাদিস ওনার কিতাব।
ওই কিতাবের মধ্যে এই হাদিস কাইন্না ফাসাহহা, উনি এটাকে সহিহ বলছে। এই হাদিসটাকে, যেটা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে যারা যুব সমাজ মোবাইল নিয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তারা এই দুইটা কথা মনে রাখবেন। এই হাদিস তো আমরা বলি অবশ্যই সহিহ, কিন্তু তারা অত সহিহ মানতেছে না, তারা নিষেধই করতেছে, কিন্তু তাদের লিডারকে আবার তারা মানতেছে। তাদের লিডার, আমরা ওনাকে রাহিমাহুল্লাহ বলি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করুক, জান্নাতবাসী করুক, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ওনার সিলসিলাতুস সহিহর মধ্যে এই হাদিসকে উনি সহিহ বলছেন। তাহলে তারা যদি লিডার মানে, হাদিসকেও মানবে, আর যদি লিডার না মানে, হাদিসকেও তারা মানবে না। বাকি তাদের অস্বীকারও আমাদের কিছু আসে যায় না। তারা যাকে নেতা মানে, নেতাকে সম্মান করে বলছে আপনার নেতাই কথাটা বলছে, এরপর যদি আপনি না মানেন, এতে আমাদের কি নাই, কোনো আসা যাওয়া আসে না। তাহলে আমরা কোরআন ও হাদিসের আলোকে সাব্যস্ত করলাম যে লাইলাতুন নিসফু মিন শাবান অথবা শবে বরাতের রাত্র গুরুত্ব, তাৎপর্য, এটা কোরআন হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে কিনা সংক্ষেপ করে বলতেছি। এরপরে আসেন আমরা আহমিয়ত সম্বন্ধে কিছু কথাবার্তা বলি। আমি সংক্ষেপ, যদিও এই কথাগুলোর মধ্যে হাওয়ালা ছিল, অনেক বিস্তারিত কথা ছিল, কিন্তু যেই টাইম, আশা করি এটা সম্ভবপর হবে না। এখন আমাদের কথা হলো আমলের কথা। এই রাত্রে ইজতিমাই কোনো আমল নাই, ইজতিমাই কি নাই, কোনো আমল নাই, নফল আমল ইজতিমাই ভাবে হয় না। আরো বুঝেন, আগামী রাত্র যদি কেউ নিয়ত করেন ইবাদতের জন্য, অবশ্যই আল্লাহ পাক সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এখন আপনার যদি পুরা রাত্র, সহজ করে দিতেছি, আপনারা সবাই, আমরা বিদেশের বাড়িতে আছি, সবাই আমরা কর্ম করি, ব্যস্ততার মধ্যে থাকি, পুরা রাত্র যদি আমল না করতে পারি, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ আমরা জামাতে পড়বো। হাদিস শরীফের মধ্যে আছে ইশারের নামাজ জামাতে পড়লে অর্ধরাত্র নফল ইবাদতের সব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, পুরা রাত্রর নফল ইবাদতের সব দেওয়া হয়। এখন এটা হলো বোনাস কথা। ঈশা পড়ার পরে আমল করেন নাই, বোনাস পাইয়া গেলেন। আর আমল যদি করেন, তাহলে কেমন হবে কথাটা? অনেক ভারী হবে না? আল্লাহ তাআলা খুবই পছন্দ করবেন। ফজর পর্যন্ত যদি করতে পারেন করেন, তবে ফরজ নামাজ ছাড়া যাবে। হাজার লাইলাতুল বারাতকে যদি এক পাল্লায় রাখা হয়, এক ওয়াক্ত ফরজ নামাজের এক সেজদারও সমান হবে। এই কথাটা মনে থাকবে সবার। ফরজকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। হাজার লাইলাতুল বারাতের রাত্রকে এক পাল্লা, আর কোন ফরজ নামাজের এক সিজদাকেও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে ওই ফরজ নামাজের একটা সিজদার পাল্লার ওজন ভারী হবে। এই কথাটা নিজেও শুনবেন, মনে রাখবেন, বাড়িতে বাল বাচ্চা বিবি যারা আছে তাদেরকে মনে রাখবেন এই কথাটা করার জন্য। এখন আসেন, আমাদের মধ্যে এমন কিছু লোক তৈরি হচ্ছে, বা জামাত বা সমাজ আমল করতেও দিবে না, যদি আবার করতে যায় ভিতরে সমস্যা ঢুকাই দিবে। ওই করতে যে দিবে না, এটা আমরা একটা ক্রস করে ফেলছি না, এখন করতে গিয়ে আমাদেরকে ভুল করাই দিবে। কথাটা খুব খেয়াল করেন। অপসংস্কৃতি আর হলো সংস্কৃতি। সংস্কৃতি বলা হয় ইসলাম যেটা সমর্থন করে, এটাকে বলা ইসলামী সংস্কৃতি। আর ইসলাম যেটা সমর্থন করে না, যেই কাজ বা কর্ম, এটা হলো অসংস্কৃতি। কি বলেন? ওই দিনের মধ্যে খুব সহজ করে বলতেছি, যে ওই যে গোসল করা, গোসল আপনি পবিত্রতার জন্য করবেন, নাসাদ তৈরি করার জন্য, যে গোসল টোসল করলে একটা পুতু পবিত্র একটা ইমেজ তৈরি হবে, নাসাদ তৈরি হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু গোসল করবেন, প্রতি চুলের ফোঁটা থেকে পানি পড়বে, এক এক ফোঁটা গুনাহ মাফ হবে, এমন কোনো কি নাই, নাই। সুনির্দিষ্ট 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, এমন কি নাই, কোনো নামাজ এখানে নাই। তারপরে বলা হয়েছে ওই দিনে কিছু অতিরিক্ত আয়োজন করা। কি বলা? আরে বছরে অন্যান্য দিনের সময় পাই না, এই দিনের মধ্যে মেহমানদারি করা, রান্না বান্না করা, মহিলাদেরকে নামাজের তো সুযোগ দিলামই না, 5 জন মেহমান না ঘরে ঢুকে বললাম বেশি করে আজকে 4-5টা তরকারি রান্না করো। ওই মহিলার রান্নার প্রতি এত মনোযোগ হয়েছে, আজকের কি দিন যায় এই খবর নাই। লাইলাতুল বারাত তো দূরের কথা, ফরজ নামাজগুলো তার ছুটে যেতেছে। মাগরিব সে পড়তে পারলো না, ঈশা পড়তে পারলো, কিন্তু আপনার মেহমানদারি ঠিক আছে, আপনার কি আছে? মেহমানদারি ঠিক আছে। খবরদার আমার মেহমানের জন্য অসম্মানী না হয়। দাওয়াত কইরেই ফেলছি, আসবে, নামাজ পরে পড়া যাইব, তা আপনি গুরুত্ব কাকে দিলেন? এই জন্য বলতেছি, আমরা করতে দেয় নাই, কিন্তু করতে আইসা আমাদের ভিতরে বিভ্রান্ত করে ঢুকাই দিচ্ছে।
এরকম মিলাদ সিলাদ বা এরকম পিঠা মিঠা বিভিন্ন মহিলা থেকে উৎসাহ একটা আনন্দের দিন, এই দিন এইটা হইলো নেক্সট শুরুতে ধোকা দেওয়া। কি বলে নেক্সট শুরুতে ধোকা দেওয়া। আর আমরা এখানে যারা আছি তারা চাষ্ট হলে আজকেও আগামী দিনে শুনবেন, মানে যারা কাজ করতেছে আর যারা চাষ্ট হলে বসা আছে, আরে কি এই দিন হইলো আমলের দিন, এই দিন ওয়াজ করব কি, এই দিন মসজিদে যাইব কি। এরা কিন্তু বক্তৃতা দিতেছে, ফতুয়া দিতেছে, আর এখানে গান লাগায় রাখছে, এখানে ভিডিও চলতেছে, এখানে নাটক চলতেছে, ওখানে ফতুয়া চলতেছে। বুঝছেন, কাজ করতেও দিবে না, আবার করতে গেলে আপনাকে বিভিন্ন বাধার সম্মুখীন করে দিবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যে কথাগুলি শুনতেছি আমলের নিয়তে নিয়ে যাব, যে লাইলাতুল বারাত বা শবে বরাতের রাত্রটা আমল, ইজতিমাই আমল নাই, ইনফিরাদি আমল। ইনফিরাদি আমলের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, তারপরে কবর জিয়ারত করবেন, জিকির করবেন, দোয়া করবেন, কিছু সময় পারলে ঘুমাইবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ নামাজগুলি অবশ্যই যোহর, আসর, মাগরিব, এশা। এখন আমি শুধু গুরুত্ব আবার মনে করি শুধু ওই দিনের দিতে, আমি বলতেছি আজীবনের ফরজের গুরুত্ব, ওই দিনের শুধু না। ফরজ নামাজ ছাড়বেন না আপনি, জান্নাত আপনাকে কেউ বাধা দিবে না। যদি লাইলাতুল বারাতও না পান, লাইলাতুল মানে কদরও না পান, কিন্তু আপনার ফরজ নামাজ ছুটে না, জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু। এখন আমি এমন ভয়ানক আলোচনা করতে পারি আপনাদেরকে, কবর নিয়ে, হাসর নিয়ে, মিজান নিয়ে, আপনারা কবেন এমনিতে আমল করি না, আর যা হোনাইছে আর দরকার নাই, হয় ঠেলা দিয়া জাহান্নামে নিয়ে ফালাইব, এমন একটা হইতে পারে। কিন্তু এমন আলোচনাও আমরা এটার পক্ষে না। আমাদের কথা হইলো আল্লাহ রসুলের শিখানো কথা, বাশশিরু, খুশখবরি দিতে থাকো, সুসংবাদ দিতে থাকো। কি সুসংবাদ? ও ভাই, আমরা গুনাহগার 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 না। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, এই উলামা ইকরামের মজলিসে আইসা, মাহফিলে আইসা, আজকে 13 তারিখ 14 তারিখ রাত্রে জালান বোয়ালি এই মসজিদে আইসা যখন তোমার দিলটাকে নরম করলা আমার প্রতি, যে আমি রহমান, আমি রহিম, আর উলামা ইকরামের জবান থেকে শুনতে পারলা গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেয়। এই যে একটা দিন আজকের থেকে যে আমার উপর ইয়াকিন করলা, পিছনের গুনাহ আমি তোমার মাফ করে দিলাম। আল্লাহ পারে কিনা? সাহাবায়ে কেরামের 80 বছরের জিন্দেগির মধ্যে শেষ দিনের শেষ সময় ঈমান আনছে, একক তো নামাজও পড়তে পারে নাই, জিহাদের ময়দানও যাইতে পারে নাই, সোজা জান্নাত। মানে কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন একটা কালিমা আপনার কোটি কোটি বছরের গুনাহকে এক আঘাতে শেষ করে দিতে পারে। এই কথাটা বিশেষ হয় যে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করার পরে একক তো নামাজও পড়তে পারে নাই, সময় পায় নাই, জিহাদের ময়দানও যাইতে পারে নাই, কিন্তু ঈমান নিয়ে মারা গেছে, সে জান্নাতি হয়ে গেছে। মানে আমাদের আশা এটা আসেনি। যা করলাম ভুল, আমরা অপরাধী, আল্লাহ তাআলার কাছে যদি বলি আল্লাহ আমি গুনাহগার, আপনি গাফফার, শুনতে কেমন লাগে? আপনি নিজে নিজে একটু কল্পনা করে দেখ, কেমন একটা আনন্দ লাগে। গভীর রজনীতে বলতেছে আল্লাহ আমি গুনাহগার, আপনি গাফফার, আমি গুনাহ করা অভ্যস্ত, আপনি ক্ষমা করা অভ্যস্ত। মালিক যে কি খুশি হয়, কি খুশি হয় কিভাবে বলবো। যারা আল্লাহওয়ালা আছে তারা আমলে কেন মজা পায়? আপনারা নাটক দেখে মজা পান, সিনেমা দেখে মজা পান, বেপর্দা মহিলা দেখে মজা পান, বলছে আমরাও কিন্তু মজা কম পাই না। মনে করেন না যে মজা ছাড়া আমরা নামাজ পড়ি, মজা ছাড়া তাসবিহ পড়ি, মজা ছাড়া তাহাজ্জুদ পড়ি, মজা ছাড়া রোজা রাখি, এটা মনে করেন। আপনাদের হাজার গুণিতে বেশি আমরা মজা পাই। আপনাদের মনে করে সব মজা নিয়ে আপনারা আছেন না। উলামা ইকরাম আহলে হক যারা আছেন তারা নামাজে, তিলাওয়াতে, জিকিরে, ফিকিরে যেই মজা পান, আল্লাহর কসম এই মজা যদি ব্যক্ত করা যাইতো, আপনারা না খাইয়া জীবন পর যদি হায়াত দেওয়া হইতো, শুধু আফসোস করে মারা যাইতেন। এই জন্য আপনারা মনে করেন না যে দুনিয়া আপনারা বুক করে আর আপনারা এরকম মজা নিয়ে যাইতেছেন, আর আলেম সমাজ কিছু দুনিয়া বুঝে না, ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার মধ্যে কি মজা। বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন বান্দা যদি দৈনন্দিন কয়বার পরে? 100 বার। কয়বার? 100 বার পরে খুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওয়ালাউ মিসলু জুবাদিল বাহার, এখানে একটা উপমা দিছে, এই যে সমুদ্র, আরব সমুদ্রের কয় সাইড দেখি, যেই সাইডে আমি দাঁড়াই এই সাইডে দেখি নাকি আমি, আমার হাতটা কটে, 1 বিঘত না 1 হাত,
এর পরিমাণ আমি বা আরেকটু দেখি। আল্লাহ তাআলা বলেন এই এক সমুদ্র নয়। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের খেদমতে আমি হাসান দালান বাড়ি বোয়ালি থেকে সবসময় নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।